গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মিষ্টি লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত। আমি আরেকটি নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে হচ্ছে আজকে দোল পূর্ণিমা, তাই হচ্ছে আমি ঠাকুরের জন্য একটু পুয়া ভেজে নিচ্ছি। আর আমার বিয়ের পর থেকে শাশুড়ি মা এটা আমাকেই ধরিয়ে দিয়েছে, তাই হচ্ছে বিয়ের পর থেকে এটা আমিই করি, শাশুড়ি মা আর করেন না। আর এখানে হচ্ছে আমি একটা একটা করে পুয়ো ভেজে নিলাম। আর এখানে হচ্ছে আমি গোবিন্দ মন্দিরে ভোগও লাগিয়ে দিয়েছি, আর মনসা মন্দিরেও ভোগ লাগিয়ে দিলাম। তো এখানে আমার মনসা মন্দিরে ভোগ লাগিয়ে দিয়ে এখানে আমার পুজো হয়ে গেল। আর এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিলাম, বাবার আমি একটু চা খেয়ে নিব। তো বাবাকে আগেই চা দেওয়া হয়ে গেছে, আর এখন আমার চাটা বেড়ে নিচ্ছি। তো মায়ের ঘরে না অনেক দিন থেকে লেপ পড়েছিল, তো মা বলছে ঢুকিয়ে দেয়। আর সোমবার আর হয়ে ওঠে না, তো ও যেহেতু বাড়িতেই আছে, ওকে বললাম একটু তুমি ঢুকিয়ে দাও। তো একটু আমাকে হেল্প করে দিচ্ছে আর কি। মানে অনেক ভারী লেপ তো, আর হচ্ছে বক্স খাটে না, মানে পাটাটা পাল্লাটা উঠাতে খুব আর কি অসুবিধা হয়, আমার কাছে তো খুব ঝামেলা বোধই মনে হয়। আর এখানে বেড সিটটা পেতে নিলাম। আর এখানে আর কি বালিশগুলো আমি ওকে বলছিলাম একটু দাও, তো ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো দিল। আর এখানে হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের আর কি মেয়ে এসেছে, অদ্রিজা, ওরা হচ্ছে আলাদা বাড়িতে থাকে। আর এখানে আসলে না খুব আনন্দ পায়, ও আমার ছেলেকে খুঁজছে যে ভাস্তা কোথায়। আর হচ্ছে এই যে আমার ভাসুরের ছেলেকে আঙ্গুর দিয়েছে, তাই প্রত্যুষ হচ্ছে আঙ্গুর খাচ্ছে। আর এখানে হচ্ছে মা হচ্ছে আমাকে সবজিগুলো একটু বানিয়ে দিচ্ছে, আর মাকে এখানে আমি খেতে দিয়েছি, তাই হচ্ছে মা বলতেছে যে আমি খাবো না এতগুলো মুড়ি। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না করবো হচ্ছে পাট শাক ভাজা, সজনা আলুর ঝোল, টমেটোর চাটনি। আর মা হচ্ছে না যে গন্ধ পাতা বলে না, ওটা যে বড়া খায়, তো ওটা মা এনেছে, তো ওটা একটু ডাল চাল ভিজিয়ে দিয়েছি, ওটা পরে বেটে নিয়ে আর কি বড়া করব খাওয়ার সময়। আর এখানে ভাতও হয়ে গেছে, তাই আমি ভাতটা এখানে আর কি উপর দিয়ে দিচ্ছি। আর ভাত উপর দেওয়ার পর হচ্ছে আমি সজনা আলুটা এখন বসিয়ে দিব। তো সজনা আলুর জন্য এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। আসলে না সজনা আলু তরকারিতে একটু কালো জিরা ফোড়ন দিলে না ভালো লাগে। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করো। তাহলে চলো বন্ধুরা, আমি কি কি করছি তোমরা তাহলে দেখতে থাকো, আর আমার ফুল ভিডিও দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই তাহলে আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। তাহলে চলো বন্ধুরা, দেখো আমি কি কি করছি। আর তোমাদের বলেছিলাম না যে মা গন্ধ পাতা এনেছে, তাই ওর ডাল আর চালে একসাথে একটা মিক্সিতে পেস্ট করে এখন হচ্ছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি এখানে বড়া ভাজছি, আর মাকে বললাম তুমি ভাতগুলো তাহলে সবার বেড়ে দাও। তো মা এখানে বসে আমাদের জন্য আর কি ভাত বেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমি তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।